Okay, Assalamu alaikum, student. How are you? গত তোমাদের সাথে আমার মনে হয় ক্লাস ছিল স্যাটারডেতে। সেখানে আমরা কিভাবে স্ট্রাকচারাল ফর্মুলা করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আজকে আমাদের হাউ টু রাইট দ্য ফর্মুলা অ্যান্ড রেডিক্যাল এবং রেডিক্যাল জানার পরে আমরা হাউ টু রাইট দ্য ফর্মুলা অলরেডি তোমরা ক্লাস 8-এ শিখেছো। তারপরেও যেহেতু তোমার সিলেবাসে আছে, বইতে আছে এবং আমি শেখাবো তোমাদের আজকে। তো আসা যাক, প্রথমে রেডিক্যাল না জানলে আমরা ফর্মুলা লিখতে পারবো না। তো দেখি আমরা রেডিক্যাল কাকে বলে। রেডিক্যাল লেখো, রেডিক্যাল। রেডিক্যাল দেখো, রেডিক্যাল শিখতে গেলে প্রথমত আমাদের যে জিনিসটা শিখতে হয় সেটা হলো যে রেডিক্যাল কম্পাউন্ডের মতো দেখতে হয়। কিন্তু কম্পাউন্ড কিন্তু নিউট্রাল স্টেটে থাকে, কম্পাউন্ডের কোনো চার্জ থাকে না, কম্পাউন্ড ফ্রি স্টেটে থাকে, কিন্তু রেডিক্যাল কিন্তু ফ্রি স্টেটে থাকে না। তাহলে আগে আমরা একটু দেখে নিই। আমি চারটা জিনিস লিখি। অক্সিজেন অ্যাটম, এটা অক্সিজেন মলিকিউল, এটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউল, আর এটা হলো কার্বনেট রেডিক্যাল। দেখো, যদি আমি এই দুটো আর এইটা একসাথে করি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এইটার মধ্যে আর এইটার মধ্যে ডিফারেন্স কি? এটা হলো একটা অ্যাটম আর এটা হলো আমাদের মলিকিউল। অ্যাটম আর মলিকিউলের মধ্যে বেসিক ডিফারেন্স হলো অ্যাটম ফ্রি স্টেটে থাকতে পারে না, অ্যাটম টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি। আর মলিকিউল কি? মলিকিউল কিন্তু ফ্রি স্টেটে থাকে এবং টেক পার্ট করে না কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি। মনে থাকবে না? লিখে দিতে হবে। এটা অ্যাটম এবং মলিকিউলের মধ্যে ডিফারেন্স। অ্যাটম ফ্রি স্টেটে থাকে না, অ্যাটম টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি। ঠিক উল্টাটা, মলিকিউল ফ্রি স্টেটে থাকে, মলিকিউল টেক পার্ট করে না কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি। মলিকিউল আবার দুই ধরনের, একটাকে বলা হয় এলিমেন্টারি, আর এটা হলো কম্পাউন্ড মলিকিউল, কম্পাউন্ড মলিকিউল, আর এটা এলিমেন্টারি মলিকিউল। দেখো, তাহলে এই দুটো কিন্তু ফ্রি স্টেটে থাকে না, ফ্রি স্টেটে থাকে, এরা টেক পার্ট করে না। আর এটা অ্যাটম হলো ফ্রি স্টেটে থাকে না এবং টেক পার্ট করে। এটা কিন্তু মলিকিউলের মতো দেখতে, অর্থাৎ কম্পাউন্ড মলিকিউলের মতো দেখতে। রেডিক্যাল সবসময় কম্পাউন্ড মলিকিউলের মতো দেখতে হয়, অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্টের কম্বিনেশন থাকে, ইট মিন্স এটা কম্পাউন্ডের মতো থাকে, কিন্তু তারা ফ্রি স্টেটে থাকে না, তারা টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি। অর্থাৎ দেখতে কম্পাউন্ড মলিকিউলের মতো হলেও এটা বিহেভ করে কার মতো? এটা অ্যাটমের মতো বিহেভ করে। অর্থাৎ হার্ডওয়্যারটা হলো কম্পাউন্ডের মতো, কিন্তু সফটওয়্যারটা হলো অ্যাটমের মতো। হার্ডওয়্যারটা হলো কম্পাউন্ডের মতো, অর্থাৎ মলিকিউলের মতো, কিন্তু সফটওয়্যারটা হলো অ্যাটমের মতো। অর্থাৎ the combination of two or more different element which acts as a single atom, অথবা আমরা বলতে পারি a bundle of atoms of different element which acts as a single atom is called radical. A bundle of atoms of different element, তাহলে আমরা লিখে নিতে পারি রেডিক্যাল কাকে বলে। লিখতে পারি a bundle of atoms of different element which acts as a single atom is called radical. Which acts as a single atom is called radical. A bundle of atoms of different element which acts as a single atom is called radical. মনে থাকবে? A bundle of atoms of different element which acts as a single atom is called radical. এখন আসা যাক, তাহলে এই কার্বনের কি একটা রেডিক্যাল? রেডিক্যালে চার্জ থাকে। তাহলে আমরা শুনে নিই, a bundle of atoms of different element আর সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এ বান্ডেল অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট হুইচ অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল অ্যাটম ইজ কল্ড রেডিক্যাল।
লিখেছো সবাই? A bundle of atoms of different element which acts as a single atom is called radical. অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, একটা ফোন এসেছিল তো এই জন্য এইরকম অবস্থা। A bundle of atoms of different element which acts as a single atom is called radical. দেখো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, একটু পরে 10-15 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। A bundle of atoms of different element which acts as a single atom is called radical. লিখছো সবাই? ডান স্যার। এখন আসো টাইপস অফ রেডিক্যাল। রেডিক্যালের টাইপস কতগুলো আমরা একটু দেখে নিই। লিখো টাইপস অফ রেডিক্যাল। টাইপস অফ রেডিক্যাল। রেডিক্যাল radicals এর টাইপ হলো টাইপস অফ রেডিক্যাল। দেয়ার আর টু টাইপস। দেয়ার আর টু টাইপস টাইপস অফ রেডিক্যাল। রেডিক্যাল নাম্বার 1 পজিটিভ রেডিক্যাল। পজিটিভ রেডিক্যাল আর একটা হলো নাম্বার 2 হলো নেগেটিভ রেডিক্যাল। নেগেটিভ রেডিক্যাল। তাহলে টাইপস অফ রেডিক্যাল দুই ধরনের, একটা পজিটিভ রেডিক্যাল, একটা নেগেটিভ রেডিক্যাল। তাহলে প্রথমে আমরা জানলাম রেডিক্যাল কি, তারপরে জানলাম টাইপ। রেডিক্যাল হচ্ছে আমাদের এ বান্ডেল অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। দেখো এখানে দুইটা এলিমেন্টের একটা বান্ডেল, মোট অ্যাটম আছে চারটা অ্যাটমের, অর্থাৎ দুইটা ডিফারেন্ট এলিমেন্টের চারটা অ্যাটমের একটা বান্ডেল, এবং সেটা কিন্তু মলিকুলের মতো বিহেভ করছে না, সেটা অ্যাক্ট করছে কার মতো? সিঙ্গেল অ্যাটমের মতো। সিঙ্গেল অ্যাটম বলতে কি বোঝায়? যেমন অ্যাটম ফ্রি স্টেটে এক্সিস্ট করে না, অ্যাটম টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি, তাই এটাকে বলা হয় বিহেভস অ্যাজ লাইক আ সিঙ্গেল অ্যাটম, এটাকে বলা হয় রেডিক্যাল। রেডিক্যালের টাইপ টু টাইপস। দেয়ার আর টু টাইপস অফ রেডিক্যাল, পজিটিভ রেডিক্যাল, নেগেটিভ রেডিক্যাল। পজিটিভ রেডিক্যালের মধ্যে লেখো অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম এটা হলো NH4, এই যে রেডিক্যাল সাইন। আর 2 নাম্বার হলো ফসফোনিয়াম, এই দুটো জানলে হবে। ফসফোনিয়াম এটা হলো PH4+, ফসফোনিয়াম। আর নেগেটিভ রেডিক্যাল কি? অনেক আছে, তার মধ্যে দেখো কার্বনেট। কার্বনেট এটা হলো CO3 2-। তারপরে দেখো কার্বনেটের পরে সালফেট। সালফেট এটা হলো SO4 2-। তাহলে কার্বনেট, সালফেট। তাহলে টাইপস অফ রেডিক্যাল আমরা জানলাম। এখন আমরা সমস্ত রেডিক্যালস গুলো তোমাদেরকে লিখে দেব উইথ ভ্যালেন্সি, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু রাইট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু রাইট the formula of a compound. To write the formula of a compound, we have to know the valency of the radical, formula of the radical, symbol of the elements, and the valence of the elements. So this fourth thing is the most important to write the formula of a compound. তো আমি পরে আসবো, আগে এটা লিখে নিই আমরা রেডিক্যালের নাম। আমি অ্যাটলিস্ট তোমাদের 20 রেডিক্যালস উইথ ভ্যালেন্সি এন্ড ফর্মুলা আমি দেবো তোমাদের। তার আগে আমি বোর্ডে যা লিখেছি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও, যে স্যার আপনি যা লিখেছেন এবং যতটুকু বুঝিয়েছেন আমরা ক্লিয়ার কিনা আমাকে জানাও। না ক্লিয়ার হলে, যদি রেডিক্যাল ক্লিয়ার না হও আমাকে জানাও, আমি আবার বলবো তোমাদের। একটা জিনিস ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাকে জানাবে। ইভেন একটা স্টুডেন্ট যদি মনে করে স্যার আমি এখনো ক্লিয়ার হয়নি, আমি তোমাদেরকে শেখাবো। তাহলে রেডিক্যাল হলো আমাদের a bundle of atoms of different element which acts as a single atom is called radical. Radical at type 2. There are two types of radical. একটা হচ্ছে পজিটিভ রেডিক্যাল, একটা নেগেটিভ রেডিক্যাল। পজিটিভ রেডিক্যাল দুইটা আমি লিখেছি এখানে, এই দুটো পড়লেই হবে। হাইড্রোনিয়াম একটা আছে, বাট এই দুটো জানলেই হবে। অ্যামোনিয়াম NH4+, দুই হলো ফসফোনিয়াম PH4+। আর নেগেটিভ রেডিক্যাল এখানে অনেক আছে, বাট আমি দুটো লিখেছি। একটা হলো কার্বনেট CO3 2-, একটা সালফেট SO4 2-। এখন এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? আমাকে একটু জানাও যে স্যার ক্লিয়ার। এখন সবাই কিন্তু পারতে হবে যে এই রেডিক্যাল কাকে বলে, রেডিক্যালের টাইপ কি। জি স্যার আমরা সবাই পারবো, জি স্যার আমরা সবাই পারবো রেডিক্যাল। এখন আসো, এখন কিছু রেডিক্যালের নাম, ভ্যালেন্সি এবং তার ফর্মুলা আমি দেব। লেখো একটা
তোমরা খাতা নাও, কলম নাও এবং স্কেল নিয়ে তোমরা একটা ইয়ে করো। দেখো আমি কতগুলো দিই, দেখো SL নং, নাম্বার 2 নেম অফ দ্য রেডিক্যালস, নেম অফ দ্য রেডিক্যালস, তারপরে ফর্মুলা, তারপরে চার্জ ভ্যালেন্সি। SL নং, name of the radicals, name of the radicals, তারপরে হলো formula of the radicals, formula of the radicals, এটা হলো আমাদের চার্জ আর এটা হলো ভ্যালেন্সি। এই সবাই আগে ড্র করে নাও, তারপরে আমি আস্তে আস্তে আসবো এবং আমার সাথে সাথে লিখে ফেলবে, তাহলে টাইম কিল হবে না। সবাই লিখে নাও, আগে টেবিলটা তৈরি করো সবাই। হ্যাঁ, ইয়েস জুনাইন আহনাফ, ইয়েস আমি গত বছরে যখন তোমরা ক্লাস 8-এ পড়ো শিখিয়েছিলাম। এখন তোমাদের 9-এ সবাই তো আর আমি সবাইকে ক্লাস নেইনি এবং আমি তোমাদেরকে হয়তো সব সারাই শিখিয়েছে, বাট এখানে তোমাদের যেটা শেখানো হয়েছে 10টা বইতে ছিল, বাট আমি 20টা রেডিক্যাল, আর যারা আমি যাদের ক্লাস নিয়েছি তাদের 20টা পর্যন্ত আমি শিখিয়েছি। এবং তুমি যদি এই রেডিক্যালগুলোর ফর্মুলা জানো এবং ভ্যালেন্সি জানো, তাহলে তুমি যে কোনো ধরনের কম্পাউন্ড তোমার সারা জীবনে আর কাজে লাগবে, এটা সারা জীবন, এবং তোমার আর কোনো প্রবলেম হবে না। তুমি যে কোনো কম্পাউন্ডের ফর্মুলা তুমি লিখতে পারবে। ওকে, সবাই রেডি? সবাই ড্র করেছো? আচ্ছা, ড্র করে থাকলে আমি একটা একটা করে লিখতে থাকি। SL নাম্বার 1, তাহলে লিখো প্রথমে সায়ানাইড, হাইড্রক্সিল, দেখো হাইড্রক্সিল, হাইড্রোঅক্সিল YL, এটা হলো OH মাইনাস। তাহলে এটা কি রেডিক্যাল বলো তো? এটা নেগেটিভ রেডিক্যাল। এটা কি রেডিক্যাল? নেগেটিভ রেডিক্যাল। কি করে বুঝলাম? এবং এটা মাইনাস আছে। কেন এটা রেডিক্যাল? দুটো ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম, এটা কম্পাউন্ডের মতো দেখতে, দুইটা এলিমেন্ট আছে এবং এটা বান্ডেল অফ অ্যাটমস। আর এর চার্জ কত? -1। এর ভ্যালেন্সি কত? 1। এই চার্জের সংখ্যাটা হবে শুধুমাত্র ভ্যালেন্সি, চার্জ হলো -1। এবং রেডিক্যাল সবসময় চার্জ কম্পাউন্ড থিং। নাম্বার 2 সায়ানাইড, সায়ানাইড দেখো সায়ানাইড হলো Cn-, এটা হলো আমাদের সায়ানাইড রেডিক্যাল। সায়ানাইড এটা চার্জ কত? -1, আর এটা ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হলো আমাদের 1। তারপরে দেখো এখানে নাম্বার 3 থায়োসায়ানাইড, থায়োসায়ানাইড, থায়োসায়ানাইড হলো Cns-, এটার চার্জ হলো 1 আর ভ্যালেন্সি হলো 1। তাহলে বলো তো এখানে তিনটা যেটা লিখছি, এই তিনটাই কিন্তু নেগেটিভ রেডিক্যাল, আসলে মোস্টলি নেগেটিভ রেডিক্যাল। এবার দেখো নাম্বার 4 পারক্লোরেট, ClO4-, এটা -1 আর এটার ভ্যালেন্সি 1। তারপরে লিখো নাম্বার 5 নাইট্রাইট, নাইট্রাইট NO2-, এটা -1, এটা ভ্যালেন্সি 1, নাইট্রাইট। নাম্বার 6 নাইট্রেট, নাইট্রেট দেখো NO3-, এটা -1, এটা ভ্যালেন্সি 1। এই নাম্বার 7, আগে এই পর্যন্ত লিখে নাও, আমি এগুলো তো হবে না, তোমাদেরকে এগুতে হবে এবং সাথে সাথে যেন হয়ে যায়, তাহলে বেশি শিখতে পারবো। লেখো সবাই, লেখা হয়েছে 7 নাম্বার পর্যন্ত? কনফার্ম হও, আমি তোমাদের সাথে সাথে লিখতে চাই, মানে আমার সাথে সাথে তোমাদের যেন হয়। আচ্ছা, তারপর 7 নাম্বার হলো বাইকার্বনেট, বাইকার্বোনেট,
নেট और এর আরেকটা নাম আছে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট HCO3 মাইনাস, এটা -1, এর ভ্যালেন্সি 1। তারপর হলো নাম্বার 8 বাইসালফেট, বাইসালফেট और হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট, এটা হলো HSO4 মাইনাস, এটা 1, এটা 1। এই নাম্বার 9, এখানে আমি স্টার সাইন দিয়ে রাখলাম, দেখো এখানে স্টার সাইন দিয়ে রাখলাম, এটা অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, এটা লিখো NH4 প্লাস, এটা মাইনাস +1, এটার ভ্যালেন্সি 1। তাহলে অ্যামোনিয়াম কেন আমি স্টার সাইন দিয়ে রাখলাম সেটা পরে বলবো, তবে এটা মনে রাখবে এটা পজিটিভ রেডিক্যাল। নাম্বার 10, এটাও দিলাম, দেখো ফসফোনিয়াম, ফসফোনিয়াম, এটা হলো PH4 প্লাস, এটা আমাদের পজিটিভ রেডিক্যাল, ভ্যালেন্সি 1, এটা পজিটিভ রেডিক্যাল, এটা ভ্যালেন্সি 1। নাম্বার 11 দেখো সালফাইড, সালফাইড SO3 2 মাইনাস, এটা -2, ভ্যালেন্সি 2, সালফাইড। এবার লেখো নাম্বার 12 সালফেট, সালফেট SO4 2 মাইনাস, -2 2। আগে পর্যন্ত লিখে নাও, আর আন্দাজে বলবা না কিন্তু স্যার লেখা হয়েছে, হয়তো অনেকে মনে করবা স্যার লেখা হয়েছে, না লিখেই বলবা লেখা হয়েছে, আমরা তো তোমাদের দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে অবশ্যই লিখবা, আমাদের কথাগুলো শুনবা। লেখা অনেক ছোট, আচ্ছা ঠিক আছে, আমি জুম করে দিয়েছি, দেখো লিখে নাও। এবার দেখা যায়, আসলে ওর মধ্যে ধরাতে হবে তো, লেখা যায় এখন, দেখা যায়। আচ্ছা এবার আমি বড় করে লেখার চেষ্টা করছি, আর 8 আছে তো হয়ে যাবে, বড় করে লিখছি আমি। ইয়েস স্যার। এখন দেখো নাম্বার 13 সালফেটের পরে লেখো লেখো থায়োসালফেট, THIOSULPHATE, থায়োসালফেট S2O3 2 মাইনাস, চার্জ 2, ভ্যালেন্সি 2, এটা হলো থায়োসালফেট। নাম্বার 14 সিলিকেট, সিলিকেট, সিলিকেট SiO3 2 মাইনাস, SiO3 2 মাইনাস, SiO3 2 মাইনাস 2 2, এটা হলো সিলিকেট। নাম্বার 15 দেখো ক্রোমেট, ক্রোমেট, এটা লেখো ক্রোমেট CrO4 2 মাইনাস, এটা 2, ভ্যালেন্সি 2। নাম্বার 15 16 লিখছো। ক্রোমেটের পরে আরেকটা লেখো ডাইক্রোমেট, ডাইক্রোমেট
Cr2O7 2 মাইনাস এটা 2 16 17 থায়োসালফেট সিলিকেট ক্রোমেট ডাইক্রোমেট এখানে আরেকটা আছে তো মনে আসে না তো আচ্ছা ওকে লেখো ফসফেট ফসফেট এটা লেখো PO4 3 মাইনাস এটা মাইনাস 3 এটা 2 আর একটা এখানে বাদ পড়ে গেছে কার্বনেটটা বাদ পড়ে গেছে আচ্ছা ওকে এই জন্য মিলে না নাম্বার 19 বোরেট নাম্বার 18 বোরেট BORAT বোরেট BO3 2 মাইনাস সরি 3 মাইনাস 3 3 তারপরে লেখো আবার জুম করব নাও জুম করে দিছি দেখো বাইফসফেট এটা হলো HPO4 2 মাইনাস এটা 2 এটা ভ্যালেন্সি 2 আরেকটা হলো আমাদের নাম্বার 20 এটা হলো আমাদের কার্বনেট এটা হলো CO3 2 মাইনাস 2 2 এই রেডিক্যাল গুলো যদি তুমি মনে রাখতে পারো তোমার সারা জীবনের অ্যাসেট মনে রাখবে যতদিন কেমিস্ট্রি পড়বে অর্থাৎ তুমি এই রেডিক্যাল গুলো মুখস্থ করতে হবে ফর্মুলাগুলো তার চার সংখ্যা ভ্যালেন্সি পরীক্ষায় আসতে পারে তো এমসিকিউ হিউজ এমসিকিউ আসতে পারে এখান থেকে আগে লিখে নাও তারপরে কি ধরনের এমসিকিউ আসে আমি দেখাবো আমার এই মোবাইলে একটু ফোন আসছে এই জন্য ওই সময় লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে প্লিজ বোর্ড থেকে ফোন দিচ্ছে তারপর আমি ধরিনি পরে আমি ফোন করে দেখব আচ্ছা না নেট প্রবলেম নাই এখানে হচ্ছে ওই যে ফোন আসছে তো আমার এটা সিম ইউজ করা তো মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছে সিম ইউজ করা এই জন্য ওই ফোন আসলে তখন একটু প্রবলেম হয় এই 10 সেকেন্ডের জন্য ওয়েট 10 সেকেন্ডস ওকে লেখা হয়েছে এখন আমার তো বোর্ডে জায়গা না এটা তো থাকার দরকার আছে তো লেখো হাউ টু রাইট আমি কিন্তু মুসলাম সবাই কি লেখা শেষ কিনা বলো আমাকে সবাই লেখা শেষ কিনা বলো হ্যাঁ লুপামিস ওই যদি ফোন আসে 10 সেকেন্ডের জন্য হয়তো একটু লাইন ডিস্টার্ব হতে পারে ওই ফোন আসলে তখন একটু ঝামেলা হয় এমনি অটোমেটিক্যালি ঠিক হবে লাইনে কোনো ডিস্টার্ব নেই দেখো এখন আমরা যে বিষয়টা আমরা লিখবো সেটা হলো যে হাউ টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড লেখো হাউ টু রাইট সবাই লিখেছো এখন লেখো হাউ টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড হাউ টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড হাউ টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড সো ফর্মুলার কম্পাউন্ড লিখতে গেলে কম্পাউন্ডের ফর্মুলা লিখতে গেলে আমাদের চারটা বিষয় মাথায় রাখতে হবে কয়টা বিষয় চারটা
তাহলে লেখো, আমি এখানে লিখে দিই, টু রাইট দ্য ফর্মুলা, টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড, ফর্মুলা অফ এ কম্পাউন্ড, we have to know number one, symbol of the elements, number two, valency of the elements, number three, formula of the radicals, number four, radicals. of the radicals. দেখো, টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড, আমাদের চারটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে যে কোনো কম্পাউন্ডের ফর্মুলা আমরা লিখতে পারবো। এটা লিখে নাও, তারপর আমরা চলে যাব সরাসরি যে কিভাবে লিখবো ফর্মুলা। লিখেছো? তাহলে যদি লিখে থাকো, এখন ফর্মুলা কিভাবে লিখবো দেখো, আমরা একটা এলিমেন্ট সিলেক্ট করি আগে। কোন এলিমেন্ট সিলেক্ট করবা? মনে করো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে তুমি এখানে 20টা কম্পাউন্ডের মধ্যে 18টা কম্পাউন্ডের ফর্মুলা লিখতে পারো, এই দুটো লিখতে পারবা না। কি বললাম? মনে করো ক্যালসিয়ামের সাথে এই রেডিক্যালের সাথে আমি কম্পাউন্ড ফর্ম করব, তাহলে ক্যালসিয়াম দিয়ে আমি 18টা কম্পাউন্ডের ফর্মুলা লিখতে পারি, শুধুমাত্র আমরা এই দুটো লিখতে পারবো না। প্রশ্ন হলো কেন? কারণ ক্যালসিয়াম হচ্ছে মেটাল এবং অল মেটালস আর পজিটিভ। ক্যালসিয়াম হলো মেটাল এন্ড অল মেটালস আর পজিটিভ, আর রেডিক্যাল এই দুটো হলো পজিটিভ রেডিক্যাল। তাহলে পজিটিভ এলিমেন্টের সাথে পজিটিভ রেডিক্যাল কখনোই কম্পাউন্ড ফর্ম করে না। পজিটিভ রেডিক্যালের সাথে পজিটিভ কম্পাউন্ড, পজিটিভ রেডিক্যালের সাথে পজিটিভ এলিমেন্ট বা মেটাল কখনোই কম্পাউন্ড ফর্ম করে না। আমি বলেছিলাম ক্যালসিয়ামের সাথে, ক্যালসিয়ামের সিম্বল হলো Ca। তো ক্যালসিয়াম হলো একটা মেটাল, ক্যালসিয়াম হলো মেটাল, বোর্ডে জায়গা কম, সবগুলো থাকার দরকার ছিল। যা ক্যালসিয়াম হচ্ছে মেটাল এবং ক্যালসিয়াম হচ্ছে আমাদের মেটাল এবং এটা পজিটিভ, তাহলে পজিটিভের সাথে এই দুটো কম্পাউন্ড ফর্ম করবে না। এখন আসা যাক, তাহলে ক্যালসিয়ামের সাথে যে 18টা কম্পাউন্ডের ফর্মুলা স্যার কিভাবে লিখবো? ওকে, তাহলে আমরা আসি, লেখো ক্যালসিয়াম। দেখো এই চারটা পয়েন্টই আমি আলোচনা করব। আমি মনে হয় এটা, আচ্ছা এইখানে চার্জের সংখ্যাটা জানলে তুমি ভ্যালেন্সি সংখ্যাটা জানতে পারো, তাহলে আমার বোর্ডে একটু জায়গা থাকে। এখানে চার্জের সংখ্যাটা মানে শুধু সংখ্যাটা হবে ভ্যালেন্সি, তাহলে আমি বোর্ডে একটু জায়গা পাই, তাহলে লিখে একটু সুবিধা হবে। তাহলে আসো ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটার সিম্বল হলো সিম্বল 2, আর এটার ভ্যালেন্সি, সরি, সিম্বল হলো Ca আর ভ্যালেন্সি হলো 2। তাহলে ক্যালসিয়াম একটা মেটাল এবং এটা পজিটিভ এবং এর ভ্যালেন্সি 2। এন্ড ক্যালসিয়ামের সাথে মনে করো প্রথমটা লিখি, তাহলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, না হাইড্রক্সাইড। তাহলে এক নম্বর হবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হাইড্রক্সাইড। তাহলে বলো তো ক্যালসিয়ামের সিম্বল কি? তাহলে এটা আমরা কি লিখবো? চারটা জিনিস জানা লাগবে। ক্যালসিয়াম এর সিম্বল Ca, এর ভ্যালেন্সি কত? উপরে দিলাম 2। আর হাইড্রক্সাইড হলো একটা রেডিক্যাল যার ফর্মুলা হলো OH, মাইনাস দেব না, চার সংখ্যা দেব না, আর এর ভ্যালেন্সি হলো 1। নিয়মটা কি? ইন্টারচেঞ্জ হয়, এটা এখানে আসে আর এটা এখানে যায়, ইন্টারচেঞ্জ হয় ভ্যালেন্সি। তাহলে কি হয়? Ca 1 দেওয়ার দরকার নেই, যদি 1 ভ্যালেন্সি, নো নিড টু পুট। তাহলে এখানে OH আর OH 2 যদি দাও, এই 2টা মিন করে শুধু হাইড্রোজেনের, OH এর না। তাহলে টোটাল তো OH এর সাথে হবে, যদি রেডিক্যালের ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে, রেডিক্যালের ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা হলো CaOH2। এখন তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? এখন তোমাদের লেখার পালা, আমার বোঝানো শেষ। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, স্যার আমার এই কোশ্চেনটা আছে।
লিখছো? ক্যালসিয়ামের সিম্বল হলো Ca আর OH এর হাইড্রোক্সাইডের OH, তাহলে ক্যালসিয়ামের সিম্বলের ভ্যালেন্সি 2 আর OH এর ভ্যালেন্সি 1, তার ইন্টারচেঞ্জ হলো, এখানে গেল, এখানে নো নিড টু পুট 1 আর OH টা হোল 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লেখা হয়েছে। আর সবাই কি ক্লিয়ার হয়েছো? স্যার নো প্রবলেম। আচ্ছা ওকে। দেখো এখানে এখন যদি আমরা লিখি সায়ানাইড, মনে করো ক্যালসিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম সায়ানাইড, বলো তো তোমাদের এটা কি হবে? ক্যালসিয়াম সায়ানাইডের ফর্মুলা তোমরা লেখো, লিখে আমাকে জানাও ক্যালসিয়াম সায়ানাইড। এবার বলো ক্যালসিয়াম সায়ানাইডের ফর্মুলা লিখিয়ে দেখাও আমাকে। ফসফেটের ভ্যালেন্সি তো আমি 3 লিখেছি, ফসফেটের ভ্যালেন্সি 3 লেখা আছে, দেখো ওখানে। লেখো তোমরা, এটার ফর্মুলা লিখে দেখাও ক্যালসিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম সায়ানাইডের ফর্মুলা লিখে দেখাও। ক্যালসিয়াম সায়ানাইড। ইয়েস স্যার বুঝেছি তো, আমি জানি তোমরা বুঝেছো তো, বাট তোমরা লিখে দেখাও, তুমি যে বুঝেছো সেটা আমাকে তো বুঝতে হবে। ওকে, আমি একজনেরটা পেয়েছি, ফারহান জারিফ, ইয়েস ইউ কারেক্ট। মালিহা মুমতাজ মহল, ইয়েস তোমারটাও বুঝেছি আমি, তোমারটাও পেয়েছি, এখন সবারটাই পাচ্ছি। রাজীব চৌধুরী, ইয়েস কারেক্ট। ফারহান জারিফ, একবার তো বললা সিএন, এই এনটা তোমার হয়নি, এনটা বড় হাতের হবে। সিএন দেখো আমি বড় হাতের ক্যাপিটাল লেটার লিখছি। রেডিকেলসের সমস্ত এলিমেন্টের সিম্বল কিন্তু বড় হাতের হবে। যেমন দেখো শুধু সংখ্যাটা, সমস্ত রেডিকেলের সমস্ত এলিমেন্টের সিম্বল ক্যাপিটাল লেটারের হবে। ওকে, তোমরা সিএনটা কিন্তু স্মল লেটারে দিয়েছো, স্মল লেটার দিলে ভুল। তাহলে ক্যালসিয়ামের হবে Ca আর সায়ানাইড হবে Cn, এটার ভ্যালেন্সি 2, এটার 1, তাহলে CaCN হোল 2। আচ্ছা এবার করো তো দেখি ক্যালসিয়াম বাইকার্বনেট, লেখো ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, কার্বনেট, দেখো দুটো জিনিস ক্যালসিয়াম আর বাইকার্বনেট। তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়ামের সিম্বল দাও, ক্যালসিয়ামের সিম্বল দাও Ca, আর বাইকার্বনেট কি? হ্যাঁ এখন হয়েছে, বাইকার্বনেট কি? তোমরা জয়েন করার পরে কি আবার চলে যাও নাকি? তোমাদের কি এত ইয়ে কেন? আর মাত্র 71 স্টুডেন্ট, আমি হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট লিখছি 71, whereas তোমাদের 240 স্টুডেন্ট। সবাইকে আসতে বলো, ক্যালসিয়ামের সিম্বল হলো Ca আর বাইকার্বনেট হলো HCO3, তাহলে এর ভ্যালেন্সি 2, এর ভ্যালেন্সি 1, তাহলে কি হবে CaHCO3, এটা ব্র্যাকেট দিয়ে 2। ওকে, এবার দেখবো তোমরা কেমন পারো। লেখো তো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, দেখি কেমন পারো। ক্যালসিয়াম সালফেট পারা উচিত, কারণ এগুলো সব শেখানো হয়েছে ক্লাস 8-এ, সব সেকশনে শেখানো হয়েছে, বাট তোমাদের সিলেবাসে আছে, তারপরে আমি তোমাদেরকে শেখাচ্ছি এটা। ইয়েস, ক্যালসিয়াম বাইকার্বনেট কারেক্ট। ওকে, ক্যালসিয়াম সালফেট বলো, ক্যালসিয়াম সালফেট কি হবে? ক্যালসিয়াম সালফেট তুমি লিখছো বাট হয়নি, তারপরে লিখছো তুমি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকা, তোমারটা হয়েছে ক্যালসিয়াম সালফেট, এটা কি নুসাইবা ইকবাল ইউসা? হ্যাঁ ইয়েস ইউ আর কারেক্ট। ক্যালসিয়াম সালফেটের হলো Ca
আর SO4, তাহলে ভ্যালেন্সি কি, এটা 2 এটা 2, এটা কিন্তু ইকুয়াল, তখন এটা ক্যান্সেল করে দাও, দিয়ে CaSO4 দুটোরই ভ্যালেন্সি 1 হয়ে গেল, এখন ক্যান্সেল হয়ে, তাহলে ক্যালসিয়াম সালফেট, আফরা হোসেন, বাবা তুমি ব্র্যাকেট দিছো কেন, ব্র্যাকেট হবে না, এবার লেখো তো ক্যালসিয়াম বোরেট, লেখো ক্যালসিয়াম বোরেট, ক্যালসিয়াম বোরেট, ক্যালসিয়াম বোরেটের ফর্মুলা লেখো। দেখো বোরেট রেডিক্যাল এখানে লিখছি, এই যে 18 নম্বরের বোরেট, এর BO3 আর এর ভ্যালেন্সি 3, তাহলে ক্যালসিয়াম বোরেটের ফর্মুলা লেখো তো। কিন্তু তুমি এখন বোর্ডে আছে বলে দেখে লিখতে পাচ্ছ, বাট তোমার মাথায় যদি সেট না হওয়া থাকে প্রত্যেকটার ফর্মুলা এবং প্রত্যেকটার ভ্যালেন্সি, আমি লিখে দিলাম, বাসায় করবা কি একটা আর্ট পেপার নিবা, নিয়ে এইগুলোকে সুন্দর করে বড় করে লিখে তুমি যেখানে তুমি বেশি ঘোরাফেরা করো এবং তোমার টেবিলের সামনে, তোমার ডাইনিং টেবিলের সামনে এইরকম ঝুলিয়ে রাখবে, দেখতে 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 তোমাদের এর সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। এবং এই তিনটা ইনফরমেশন, নট অনলি দ্যাট, 1 to 36 এলিমেন্টসের সিম্বল, ভ্যালেন্সি, তার কোন গ্রুপে কোন পিরিয়ডে, এটাও পিরিয়ডিক টেবিল কিনতে পাওয়া যায়, বড় দেখে কিনে বাসায় ঝুলিয়ে রাখবা, দেখতে 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 মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর লাইফ, স্পেশালি আমাদের কেমিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট। ইয়েস, কামরুল আজিম আর্য, তুমি লিখেছো CA3BO3 হোল 2, CA3BO3 হোল 2, ইয়েস ইউ আর কারেক্ট। ফাইম রায়ান লিখেছো CA, তা তোমার হয়নি বাবা, একটু খেয়াল করো। তারপরে আজমাইন তাজওয়ার, তোমারটাও কারেক্ট। তুমি বোরেট রেডিক্যাল BO4 দিওস কেন, বোরেট হচ্ছে BO3, বোরেট, তোমার ওখানে ভুল হয়েছে, বোরেট হচ্ছে BO3, আমি এখানে BO3 লিখছি, এখানে BO4 লিখছি, এখানে BO3 লিখছি, বোরেট। ওখানে তোমার ভুল হয়েছে একটু। আচ্ছা, কার কার ভুল হয়েছে, কারটা কারেক্ট হয়েছে আমার যতটুকু চোখে পড়ে, যেমন মোহাম্মদ হোসেন, তোমারটা ভুল হয়েছে, CA BO3 হোল 2 হয়নি। তারপরে রিন্টু হোসেন, যার ফেসবুক আইডির নাম, তোমারটা কারেক্ট। তারপরে ফারহান জারি, তোমারটা ভুল হয়েছে, তুমি BO হোল 2 লিখেছো, 3 দাওনি ওখানে। তারপরে আফনান গনি, কি আফনান গনি, তুমি লিখেছো CA3BO3 হোল 2, ইয়েস ইউ আর কারেক্ট। ইশরাত জাহান স্মৃতি, তুমি লিখেছো কারেক্ট। তারপরে আচ্ছা সরি স্যার, ওকে তোমার মিস্টেক, আমি বুঝতে পেরেছি তোমার ওটা মিস্টেক হয়েছে। লাবিব হোসেন, ইউর না, তোমারটা হয়নি, তুমি লিখেছো CA ব্র্যাকেট দিয়ে BO3 হোল 2, হয়নি তোমার। তাহলে আমি আসলে যাদের যাদের হয়নি বা এখনো বোঝো নাই, তারা দেখো ক্যালসিয়ামের সিম্বল হলো CA, তাহলে বোরেট হলো BO3, পাশাপাশি লিখবে, লিখে উপরে ভ্যালেন্সি লেখো 2 আর এটা লেখো 3। এখন আমি ইন্টারচেঞ্জ করব, 3টা এখানে আনবো, 2টা এখানে নিয়ে আনবো, তাহলে CA3 আর BO3, যেহেতু এটা রেডিক্যাল তাই ব্র্যাকেট দিয়ে 2 দেব এখানে, তাহলে এটা হবে ক্যালসিয়াম বোরেট। একটা যদি বুঝতে পারো, যে কোনো মেটাল দিয়ে তুমি যে কোনো কম্পাউন্ড রেডিক্যাল দিয়ে তুমি কম্পাউন্ডের ফর্মুলা ডেফিনেটলি লিখতে পারবে। কারোর কোনো সন্দেহ থাকলে আমাকে বলো, স্যার আমি এখনো বুঝি নাই, আমাকে একটু বুঝান। আর তোমরা যারা পেরোছো, যারা বোঝো, তারা আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন আমি দেবো, তোমরা পারো কিনা আমি এখন টেস্ট করব, রাইট? দেখো আমি মুছে ফেলবো, এখন আমি একটা মুছে ফেলে আমি তোমাদেরকে দেখাবো, কারণ বোর্ডে আছে তো তোমরা ঠাস ঠাস করে করতে পারছো। আচ্ছা, আমি এখন মুছে ফেলে আমি কিছু MCQ দেবো, দেখি তোমাদের ক্লিয়ার কেমন। ক্লিয়ার স্যার, বুঝেছি স্যার, কোনো প্রবলেম নাই। আচ্ছা ক্লিয়ার স্যার। তুমি লিখছো মাসুদুল আলম, স্যার একটু কমপ্লিকেটেড, কি কমপ্লিকেটিভ? কোথায় বাবা এটা, কোথায় কমপ্লিকেটেড এটা, আমি তো বুঝি না। তোমাকে দেওয়া হয়েছে রেডিক্যালগুলোর নাম এবং তার ভ্যালেন্সি অ্যান্ড হাউ টু রাইট দ্য ফর্মুলা। কোথায় আমাকে একটু ক্লিয়ার করো তো তুমি, যে কোথায় তোমার একটু প্রবলেম আছে বা কমপ্লিকেটেড কোথায়। এ তো সব থেকে ইজিয়েস্ট ফর্ম, এবং ক্লাস 8-এ শিখেছো তুমি, তারপরে 9 এটা আমাদের শেখানো বইতে আছে বলে আমি আবার একটু রিভিউ করে দিলাম। কারণ কেমিস্ট্রি শিখতে গেলে ফর্মুলা না জানলে তো কেমিস্ট্রি লিখতে পারবা না, কারণ রিয়াকশন
এখন বলা হলো ক্যালসিয়াম সালফেটের সাথে বা ক্যালসিয়াম কার্বনেটকে হিট দাও, লেখা থাকবে না তো CaCO3, এটাকে হিট দিলে হুইচ টাইপ অফ সাবস্টেন্স প্রডিউস। তাহলে এই যে ক্যালসিয়াম, এগুলো তো বেসিক জিনিস, এটা তো এই যে 6-7 শেখানো উচিত। তো এইখানে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা যদি না লিখতে পারি তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, তাহলে ফর্মুলা না লিখতে পারলে আমি কেমিস্ট্রি পড়বো কিভাবে? তো এখানে হাউ টু রাইট, এখন তুমি ক্লাস 9 এ পড়ো, হাউ টু রাইট এই লিখতে গেলে তোমাকে অবশ্যই এখানে 1 থেকে 20 এলিমেন্টস এর রেডিক্যাল গুলো মুখস্থ করতে হবে, তার ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে উইথ ভ্যালেন্সি। এখন আমি বোর্ড মুছে দিয়ে কিছু এমসিকিউ দেখাবো, দেব, তাহলে তোমরা যদি পারো সবাই তাহলে বুঝবো ইয়েস তোমরা তো জেনে গেছো। লেখো 1 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ অ্যামোনিয়াম ডাইক্রোমেট, অ্যামোনিয়াম, এটা বড় হাতে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। অপশন এ NH4 Cr2O7, B NH4 Cr2O7 whole 2, C NH4 whole 2 Cr2O7, D NH4 whole 2 Cr2O7 whole 3। দেখি কে কেমন পারো। আমি মুছে ফেলেছি, এখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কে কতটুকু। শুধু তোমরা মেনশন করো, ফর্মুলা লেখার দরকার নেই, মেনশন করো কোনটা হবে, A B C না D, A B C না D, এটা শুধু মেনশন করলেই হবে। ওকে, আমি আনসার পেয়েছি তোমাদের। জোয়াইফা কি সাফওয়ান, আচ্ছা ওকে, তুমি যেটা লিখেছো সি, তারপরে ফারজানা নিজাম সি লিখেছো, সাজেদা সারোয়ার সি লিখেছো, রাজুক চৌধুরী, তারপরে মোহাম্মদ হোসেন সি লিখেছো, মাহাদিয়াত মুহিত লিখেছো সি, তারপরে হেনা আহমেদ লিখেছো সি, সুলতানা জাহান লিখেছো সি, সবাই সি লিখেছো, গুড, ভেরি গুড আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি, ইয়েস ইউ আর কারেক্ট। তাহলে এখানে তোমাদের সামনে খাতা আছে, খাতা দেখেছো তাই না, মুখস্থ হওয়ার কথা না এত তাড়াতাড়ি, তো যাও খাতা দেখে করো, তা তো বেটার। তো এখানে সি হবে আনসার, কারণ দেখো অ্যামোনিয়াম একটা রেডিক্যাল, এটাও একটা রেডিক্যাল, কিন্তু মনে রাখতে হবে অ্যামোনিয়াম কিন্তু পজিটিভ রেডিক্যাল, তাই পজিটিভ রেডিক্যাল নেগেটিভ রেডিক্যালের সাথে কম্পাউন্ড ফর্ম করে। এবং যদি এখন আমি প্রশ্ন দিই, দেখি এবার দেখি কেমন পারো, হাউ মেনি অ্যাটমস present in অ্যালুমিনিয়াম, দেখো আমি কিন্তু ফর্মুলা লিখলাম না, অ্যালুমিনিয়াম হাইড্রোজেন ফসফেট, ফসফেট নাম্বার এ, আমি একটু ক্যালকুলেশন করে নিই আগে, লেখো 13 B 15 C 17 D 19। How many atoms present in aluminium hydrogen phosphate? দেখি কেমন পারো। How many atoms present in aluminium hydrogen phosphate? একজন লিখেছো ডি, ওকে, আগে সবার আনসারটা দেখে আসি, আমি মোহাম্মদ হোসেন লিখেছো 17, আর একজন লিখেছো 19, ওকে
অন্যরা আরেকজন লিখেছো ডি, আরেকজন লিখেছো ডি। সুপা দাস তুমি লিখেছো 17, আরেকজন লিখেছো রাজীব চৌধুরী লিখেছো 19, আজমাইন কবির লিখেছো 19, মোস্ট অফ দ্য স্টুডেন্ট 19 লিখেছে, ডি লিখেছে। একজন লিখেছো এ, একজন লিখেছো ডি, আরেকজন নুসরাত ইকবাল আনুষা। তারপরে ক্যাটস অন উইড নাকি এটা লিখেছো ডি, মাসিয়াত মালিক লিখেছো ডি। তোমরা কেউ বায়াসড হয়ে লিখবে না প্লিজ, সবাই লিখেছো ডি। আচ্ছা আমি তাহলে একটু খেয়াল করি, একটু দেখে আসি যে আসলে ডি না সি। দুই একজন লিখেছে সি আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট লিখেছে ডি। আমার মনে হয় সি হবে, দেখি একটু। অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের সিম্বল এটা, আর এখানে ফসফেট হলো PO4, তাহলে একটাও তো অ্যালুমিনিয়াম হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন ফসফেট হলো HPO4, এর ভ্যালেন্সি 2 এর ভ্যালেন্সি 3, তাহলে কি হবে এর 2 হলো আর HPO4 3 হলো। তাহলে এখানে অ্যালুমিনিয়াম দুইটা আর এখানে একটা, দুই, এখানে 4, এখানে হলো 4 এর 5 6, 4 3 6 18। আসলে আমার অঙ্কে একটাও হয়নি, এখানে একটা অপশনও নেই, এখানে 20 হবে, আমার ক্যালকুলেশন ভুল ছিল। এখানে হবে 4 এর 5 এটা 6, তাহলে এখানে 8 6 * 3 + 2, তাহলে 2 + 18, তাহলে आंसर হবে 20। তাহলে আমার যে ভুল ছিল, কেউ তো आंसर করতে পারোনি স্যার এটার आंसर নেই, এটাও তো একটা কোশ্চেন হতে পারে। আমার ভুল হয়েছে, ওকে আমি অপশনে দেইনি ধরে নাও, আমার ভুল তো তুমি কাউন্ট করতে পারবে না। হয়তো স্যার এখানে মিস্টেক করেছে, স্যার এখানে দেইনি, দ্য হুইচ ওয়ান ইজ কারেক্ট, নো একটাও না, এটাও তো একটা আনসার। সো এখানে আনসার হবে 20, কারণ আমি আমার এটা ভুল হয়েছে, এই কারণে আমি কাউন্ট করছিলাম এখানে 5 15 আর 17 কাউন্ট করছিলাম, বাট অ্যাকচুয়ালি এখানে হাইড্রোজেন ফসফেট 4টাকে 5টাকে 6টা, তাহলে 6 হলে এখানে 18টা হয় আর এখানে অ্যালুমিনিয়াম 2টা হয়, তাহলে টোটাল আনসার হবে 20। ওকে আচ্ছা আরেকটা করো তো দেখি। দেখো হুইচ ওয়ান ইজ দ্য, খুব আসে এটা পরীক্ষায়, পজিটিভ রেডিক্যাল, এটা পরীক্ষায় খুব আসে। এ অ্যামোনিয়াম, বি কার্বনেট, সি সায়ানাইড, ডি বোরেট। বলো হুইচ ওয়ান ইজ দ্য পজিটিভ রেডিক্যাল? হ্যাঁ অটো মার্ক, গুড। হুইচ ওয়ান ইজ দ্য পজিটিভ রেডিক্যাল, এখানে আনসার কি? ইয়েস, আনসার পেয়ে গেছে দুইজনের, ইয়েস ইউ আর কারেক্ট। সবারই তো হট কথা এটা, এটা যদি না পারো রে বাবা তাহলে আর হবে না, কিন্তু এত সহজেই পরীক্ষায় আসে। এটা হবে আমাদের অ্যামোনিয়াম। মনে রাখবে দুইটা পজিটিভ রেডিক্যাল আছে, একটা হলো ফসফেট সরি অ্যামোনিয়াম আর একটা ফসফোনিয়াম। আচ্ছা এবার আরেকটা দেখি, লেখো how many molecules are present in aluminium thiocyanide? Ten B, 12 C, 14 D, 16, 10 12 14 16। বলো, এবার আমি বলতে পারি এর মধ্যে আনসার আছেই। এবার বলো দেখি তোমরা, এর মধ্যে আনসার কনফার্ম আছে, আনসারটা বলো কি হবে? হ্যাঁ তোমরা এগুলো পরীক্ষায় ভুল করো। How many molecules are present in aluminium thiocyanide?
হুম, আমি এখানে 7-8 জনের আনসার পেয়েছি, সবাই লিখেছো এ এ, যেমন জোয়াইফা সাফওয়ান লিখেছো এ, এমডি মুশফিক এ, তারপরে আয়মিন, তুমি লিখেছো এ, লিখেছো এ এ এ এ, মালিহা মুমতাজ এ। ওকে, ডেফিনেটলি আনসার হবে এখানে হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট ইন অ্যালুমিনিয়াম থায়োসায়ানাইড, অ্যালুমিনিয়াম থায়োসায়ানাইড এখানে হবে 10। কারণ কি দেখো, অ্যালুমিনিয়াম আর থায়োসায়ানাইড CnS, তাহলে এটার ভ্যালেন্সি 3, এটার ভ্যালেন্সি 1, তাহলে লেখা যায় Al 1 নো নিড টু পুট, আর CnS এখানে 3, তাহলে এখানে তিনটা অ্যাটম, তাহলে 3 3 3 are 9 আর প্লাস 1 1 প্লাস 9 ইকুয়ালস টু 10, তাহলে আনসার হবে 10। তাহলে এখন তোমরা বলো যে কিভাবে ফর্মুলা লিখলাম, আর কোনো কনফিউশন কারোর আছে কিনা যে স্যার ফর্মুলা কিভাবে লিখতে হয় কোনো কম্পাউন্ডের এবং হাউ মেনি অ্যাটমস, তাহলে তোমাদের কিন্তু এটা মেমোরাইজে ছাড়া আর অন্য কোনো বিকল্প পথ খোলা নেই। সো মেমোরাইজ করতেই হবে, মেমোরাইজ তোমাদের করতেই হবে, কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এখন যদি বলা হয় তিনটা রুলস আছে, দেখো যদি বলা হয় আচ্ছা সোডিয়ামের ফর্মুলা কি, সোডিয়ামের ফর্মুলা তো আমরা এটাই লিখি, সোডিয়ামের সিম্বল কি এটাই লিখি, ম্যাগনেসিয়ামের ফর্মুলা কি লিখি Mg2, ম্যাগনেসিয়াম এটা লিখি। মেটালের সিম্বল আর ফর্মুলা একই জিনিস মেটালের, কিন্তু কিছু কিছু গ্যাসিয়াস এলিমেন্ট আছে, যেমন অক্সিজেনের সিম্বল এটা, কিন্তু অক্সিজেনের মলিকিউল হলো এটা। আবার দেখো কিছু কিছু গ্যাসিয়াস এলিমেন্ট আছে যারা ইনার্ট গ্যাস, তাদের ফর্মুলা এবং তাদের সিম্বল সেম জিনিস, কারণ তারা ইনার্ট এবং তারা মলিকিউল ফর্ম করে না, যেমন নিয়ন। এগুলো আছে তোমাদের বইয়ের পেজ নাম্বারে, একটু খুলে পড়বা পেজ নাম্বার, এগুলো কারা কারা করে কারা কারা করে না সেই পেজ নাম্বারে আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা একটু পড়বা তোমরা। সেটা হলো সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা। এটা দেখো তিনটা জিনিস আছে, 1 A B C বলে তিনটা পার্ট আছে। এটা দা সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা, আমি তো অলরেডি শিখিয়েছি, এবং যেগুলোতে তোমাদের প্রবলেম নাই। এবং বিশেষ করে দেখো আমি বললাম ইনার্ট গ্যাসের ফর্মুলা কি, ইনার্ট গ্যাসের ফর্মুলা ফর্ম করে না, অর্থাৎ ওদের সিম্বল এবং ওদের ফর্মুলা সেম। তাহলে এই বিষয়ে যদি একটা প্রশ্ন আসে, which one doesn't form formula, which one the symbol and formula, symbol and formula same, option A oxygen, B nitrogen, C পেজ নাম্বার 86 পেজের কথা বললাম আমি, হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে 88 পেজে, পেজ নাম্বার 88 পেজে আছে। পেজ নাম্বার 88 পেজে আছে। ওকে, তোমরা সবাই আনসার লিখেছো ডি। আচ্ছা, আর কেউ, আর কোনো অপশন আছে? ডি ডি, ওকে, তাহলে এটার আনসার হবে ডি, অর্থাৎ ইনার্ট গ্যাসগুলোর ফর্মুলা এবং সিম্বল সেম। ওকে, কিন্তু যেগুলো আমাদের অন্য গ্যাসগুলো আছে, যেমন আর দুটো ফর্মুলা লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমরা দিয়ে থাকি, শুধু লিখে নাও। দেখো ফর্মুলা অফ সালফার, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে। লেখো হুইচ ওয়ান, আগে লেখো হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ সালফার, সালফার
অপশন এ এস, বি এস 4, সি এস 6, ডি এস 8। আরেকটা লেখো, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ ফসফরাস, ফসফরাস। অপশন এ পি, অপশন বি P2, C, P4, D, P6 করো। হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ ফসফরাস, আর একটা হলো হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ সালফার। দেখি কেউ করতে পারো কিনা, কেউ আর জানা আছে কিনা। কোশ্চেন নাম্বার 1 আর একটা কোশ্চেন নাম্বার 2। কোশ্চেনের 1 এর কোনটা হবে আর কোশ্চেনের 2 কোনটা হবে এটা মুখস্থ করবা। এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় দিই এবং নট অনলি দ্যাট বোর্ডের পরীক্ষায়ও আসে। ওকে, একজন লিখছো 1 এর বি, রাজু চৌধুরী তুমি লিখেছো 1 এর বি, আর নুসরাত ইকবাল আনুষা তুমি লিখেছো ডি এস 8, আর আফনান গনি লিখেছো এ। না, এ তো সিম্বল, এ তো হবেই না। 1 এর বি লিখেছো, আরও অনেকজন, একজনকে দেখলাম যে লিখেছো ডি, সে হলো কারেক্ট, অর্থাৎ আনসার হবে এস, ডি এস 8। এটা ভালো করে মনে রাখবা। দ্য ফর্মুলা অফ সালফার হবে S8, ফর্মুলা অফ সালফার হবে S8। একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা, S8। আর একটা হলো 2 নম্বরের, এখানে দেখছি 2 নম্বরের ডি দিয়েছো একজন, তারপরে তারটা হয়নি, মালিহা মমতাজ মহল হয়নি তোমার। 2 এর সি দিয়েছো একজন, নুসরাত ইকবাল আনুষা, তুমি এর আগেরটাও কারেক্ট, পরেরটাও কারেক্ট। হ্যাঁ, তুমি দিয়েছো P4, ইয়েস ইউ আর কারেক্ট। তারপরে পিথেলা সরকার তুমি দিয়েছো সি, তোমারটাও কারেক্ট। নুসরাত জান স্মৃতি তুমি দিয়েছো সি, কারেক্ট। তারপরে ফারজানা তুমি দিয়েছো ডি, 1 এর ডি দিয়েছো, আর পরেটা লেখো নাই। তো যা হোক, মাসিয়াত মালিক তুমি দিয়েছো 2 এর সি, ইয়েস কারেক্ট। তারপরে সি, সি 2 এর সি। ওকে, তাহলে আমি তোমাদেরকে দেখলাম দুটোই কারেক্ট। একটা হলো আমাদের সালফারের ফর্মুলা হলো S8 আর ফসফরাসের ফর্মুলা হলো P4। তাহলে এই হলো আমাদের মোটামুটি হাউ টু রাইট দ্য ফর্মুলা। এখন আমি আজকে খুব আস্তে আস্তে পড়িয়েছি তোমাদের, এমনি আমার একটু পড়াটা ফাস্ট হয়ে যায়, হয়তো যখন আমার মানে আবেগ উঠে যায় তখন হয়তো একটু বেশি জোরে বেশি ফাস্ট বলে ফেলি, কিন্তু আজকে খুব স্লো মোশনে, যেহেতু আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যে হাউ টু রাইট দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড। এই কম্পাউন্ডের ফর্মুলা যদি না পারো তাহলে কিন্তু কেমিস্ট্রি পড়তে পারবে না এক কথায়। যেমন দেখো, তোমাকে বলা হলো যদি একটা কোশ্চেন দেওয়া থাকে এইরকম, হোয়াট ইজ the molecular mass of calcium sulfate, কেউ বলতে পারবা? তাহলে ক্যালসিয়াম সালফেটের মলিকুলার মাস বের করতে গেলে অবশ্যই আগে আমাদের ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা, আর ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা তো লিখে দেওয়া থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা যদি লিখতে না পারি তাহলে কি করে হবে? দেখো, ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা হলো CaSO4, কারণ ক্যালসিয়াম ভ্যালেন্সি 2, সালফেটেরও 2। এখন এর অ্যাটমিক মাস বসাও, সাম অফ দ্য অ্যাটমিক মাস চ্যাপ্টার 3 তে পড়েছো, সাম অফ দ্য অ্যাটমিক মাস অফ ডিফারেন্ট এলিমেন্ট প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড। ক্যালসিয়ামের 40, সালফারের 32, অক্সিজেনের 16 into 4, তাহলে 40 প্লাস 32 প্লাস 64, 4 দিয়ে 6, আর এখানে 6 দিয়ে 9, 136। তাহলে 136 হবে আমাদের ক্যালসিয়াম সালফেটের মলিকুলার মাস। ওকে, স্টুডেন্ট সংখ্যা 72 থেকে কমতে কমতে এখন 48 এসে দাঁড়িয়েছে। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দিকে চলে যায়। হ্যাঁ, ক্লাস ভালো লাগে না? ওকে, কে লিখছো কিন্তু আজকে অনেক ভালো করে বুঝছি। আচ্ছা, আর কে কে বুঝছো অনেক ভালো করে, আর কে কে খারাপ করে বুঝছো? ইউ হ্যাভ মাথা না কি লিখছো?
ক্লিয়ার স্যার? 136 মেবি কেন? মেবি নাই, আমরা সায়েন্স পড়তে গিয়ে কোনো মেবি টেবি বলে কোনো কথা বলবো না, হয় ক্লিয়ার বলবো নাই বলবো না। আমি মেবি শব্দগুলোর সাথে, যদিও একটা শব্দ টার্ম আছে মেবি, মেবি হয়ে একটা হাইপোথেটিক্যাল কথা, ওইগুলো কথা বলা দরকার নেই, হয় ইয়েস অর নো। তোমার এগুলো কনফার্ম জানতে হবে। ওকে, যে লিখছো মেবি, কে লিখছো মেবি, পৃথিলা সরকার, কনফার্ম করবা সব জিনিসেই, যেটা বিশেষ করে সায়েন্স, হ্যাঁ ইয়েস এটা অর নো। বুঝেছি স্যার কমপ্লিটলি। ওকে, আসসালামু আলাইকুম। অনেক ভালো করে বুঝেছি স্যার, ভালো করে বুঝেছি স্যার। ইয়েস স্যার, গট ইট। ওকে, তো যা হোক আমাদের টাইম শেষ হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস। এবং আমাদের তোমরা স্বতঃস্ফূর্ত থাকতে হবে তোমাদের ক্লাসে, স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারলে তাহলে সেই জিনিসটা মজা থাকে, আনন্দের সাথে শিখবা। আর তোমার অপশন আছে, না বুঝলে কথা বলবো আমাদের সাথে। আমরা অল্প পড়া হোক, কিন্তু যেটা জানা হবে সেটা যেন আর কখনোই ভুল না হয়। ওকে, এবং সেই জিনিসটা একটু প্র্যাকটিস করে রাখতে হয়, সবসময় একটু দেখে শুনে রাখতে হয়, নতুবা ভুলে যায়। তোমার একটা ফ্রেন্ড আজ থেকে, এই যেমন আমাদের ফ্রেন্ড, আমরা সেই স্কুল লাইফের বা কলেজ লাইফের অনেক ফ্রেন্ডের নাম আমার মনে নেই, কিন্তু যাদের সাথে আমার সখ্যতা বেশি ছিল, যাদের কথা স্মরণ করি, যাদের সাথে দেখা হয়, তাদের কথাই কিন্তু মনে আছে। হঠাৎ করে দেখালে তোমার নামটা কি জানো? সো তোমার পড়াশোনাটাও ঠিক এইরকম। তোমার কিন্তু না দেখাশোনা করলে ওদেরকে তোমার ঠিক মতো নার্সিং করতে, ওদেরকে তোমার ভালোবাসতে হবে। ওই সমস্ত পড়ার মধ্যে যে অক্ষরগুলো আছে, যে লেখারগুলো আছে, এদেরকে তোমাদেরকে ভালোবাসতে হবে এবং ওদের সাথে দেখাশোনা করতে হবে রেগুলার। তাহলেই তোমার ওরা তোমার কাছে, তোমার মনে থাকবে তাদের কথা। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো, আসসালামু আলাইকুম।